উপদেষ্টার কথার টোন দেখলে মনে হয় তারাই সবকিছু বোঝে, এদেশের মানুষ কিছুই বোঝে না। তারা তো এতদিন টকশোতে গিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলেছে, দেশ একদিনে ইউরোপ আমেরিকা বানিয়ে ফেলবে। তার 7 মাসে 7টা কাজ দেখান প্রশংসা করার মতো। কিছু কিছু উপদেষ্টা আগ বাড়িয়ে এত অতিরম্বর কথা বলে থাকে, যা সমাজের মানুষকে বিভ্রান্ত করে, আমাদের বিভ্রান্ত করে। একটি সর্বজন গৃহীত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান রয়েছে, আমরাও তাকে সমর্থন করেছি, এখনও করছি। আমরা চাই না ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সে সরকার ব্যর্থ হোক। নির্বাচন একটি গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দেওয়ার আগে সে ব্যর্থ হোক। কিন্তু আপনি দেখেন, আমরা মনে করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে দেশের মানুষ খুব শান্তিতে থাকবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতার সম্পর্ক থাকবে। কিন্তু না, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা আগ বাড়িয়ে এত অতিরম্বর কথা বলে থাকে, যা সমাজের মানুষকে বিভ্রান্ত করে, আমাদের বিভ্রান্ত করে, এবং দুষ্কৃতিকারীরা সুযোগ নেয়। সেই সুযোগের নিতে পারছে জন্যই তো সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আপনি দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারে এখন যারা আছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, তারা কিন্তু অনেকে বিভিন্ন এনজিওতে কাজ করেছেন, বিভিন্ন পেশায় নিযুক্ত ছিলেন, এমনকি আপনাদের মিডিয়ার মাধ্যমে টক শোতে গিয়ে বুদ্ধিবৃত্তির চর্চা করছেন, সুন্দর একাডেমিক বিচার বিশ্লেষণ করে কথা বলতেন। এখন তারা কিন্তু সরকার চালাচ্ছেন, সেটা কিছু সময়ের জন্য হলেও কিন্তু তারা সরকারে আছেন। কিন্তু আমি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলে দিতে চাই, রাজনীতিবিদদের নামে এবং সংস্কারের কথা বলে যাতে তারা না তোলে। কেননা একাডেমিক নলেজ এক জিনিস, আর সেটা ইমপ্লিমেন্ট করা মাঠে সেটা আরেক জিনিস। আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার পাবলিক সেন্টিমেন্ট নিয়ে গঠিত হয়েছে। বর্তমান যে সামাজিক অনাচার বৃদ্ধি পেয়েছে, সেই সামাজিক অনাচার যাতে কোনোভাবে আর বাড়তে না দেয় তারা এই ব্যাপারে সোচ্চার থাকবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই তাদের সহযোগিতা করব। এখন আমি বলতে গেলে তো এক প্রকার সমালোচনা হয়ে থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের যারা এখন উপদেষ্টা পরিষদের সদস্য, তাদের অভিজ্ঞতা কি? তারা হয়তো বা বই পুস্তক বেশি পড়েছে, একটু জ্ঞান গর্বের আলোচনা তারা বেশি জানে। তাদের কাছে আপনি প্রশ্ন করলে আমার চেয়ে ভালোভাবে গুছিয়ে বলতে পারবে। প্র্যাকটিক্যাল নলেজ তাদের ছিল কি ছিল না, এটা নিয়ে তো আমি প্রশ্ন করতে পারি। 7 মাসে এইভাবে নাবিশ্বাস উঠে যায় মানুষের মনে। তারা তো এতদিন টক শোতে গিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলেছে।